এসে গেছি। একমাত্র ওপরওয়ালাই আমাদের বাঁচাতে পারে, কোনো প্রশ্ন? করে দিতে অজাত শত্রুকে অজ্ঞান। এসে গেছে পিগম্যান, পিগম্যান, পিগম্যান। কে এই পিগম্যান যে সব সময় আমার কাজেতে নাক গলায়? গন্ডগোল আশেপাশেই আছে। ও আমাদের গ্রহে এসে গেছে। ল্যাবরেটরিতে চলে এক্ষুনি। ড্যাড, আমি সব সময় পড়ে যাই কেন? দেখো বাবা, একে বলা হয় সংযোগ। একজন কবি দারুণ বলেছেন, কোথায় কোন বাজারে কি খুলে পড়লো, কঙ্কর নিয়ে হিরোইন তাই চিন্তিত হয়ে পড়লো, তুমিও তাই চিন্তায় পড়তেই পারো। কিন্তু ড্যাড, এর সঙ্গে আমার পড়ে যাবার কি কানেকশন? দেখো বাবা, সব কথার সঙ্গে যে কানেকশন থাকবে সেটা জরুরি নয়। সরি ড্যাড, রক অন ড্যাড। আচ্ছা বাবা, এবারে বলো তো এই বাবা জীবনরা কারা? আমাদের মধ্যে কেউ জীবন না। আই এম হানি, ও বানি, ও জোরদার, ও পোপাট। গ্ল্যাড টু মিট ইউ। বন্ধু, ড্যাড, বন্ধু, ফ্রেন্ডস। আমরা পৃথিবী থেকে এসেছি। আমাদের পিগেরিয়া আটকে রেখেছিল, আপনার ছেলে আমাদেরকে বাঁচিয়েছে। পিগেরিয়া? মন দিয়ে শোনো, যবে থেকে আমি পিগেরিয়ার দল ছেড়ে দিয়েছি ও আমার ওপরে রেগে আছে, আমার মুখ দর্শন করে না। তাই আমি এখানে এসে আস্তানা গেড়েছি। যদি জানতে পারে যে এলিয়েনরা আমাদের এখানে রয়েছে, তাহলে ভেবে দেখো কি করবে। নমস্কার করবে, নমস্কার করবে, নমস্কার করবে, নমস্কার করবে। চিল ড্যাড, ইউ নো নমস্কার। হ্যাঁ, তুমি কে বস? সবাই তোমাকে পিগম্যান কেন বলছিল? গুড কোশ্চেন ড্যাড। সবাই আমাকে পিগ ম্যান কেন বলে? দেখো বাবা, ম্যান মানে মানুষ, আর মানুষ কি বলে, আমি এক যাযাবর, তাই পথের আবর্জনা সাফ কর। আহা, সাধু সাধু, কি ভাষা, কি ভাব, বুঝলে সাহেব? ড্যাড, এর সঙ্গে আমাকে পিগম্যান বলার কানেকশনটা কি? এটাই তো প্রবলেম। কবিতার সঙ্গে তো দূর দূর পর্যন্ত তোমার কোনো কানেকশন নেই। আমার মনে হয় তুমি এখানকার সুপার হিরো, তাই এখানে সবাই তোমাকে পিগম্যান বলে। ও ইয়েস ইয়েস ইয়েস, তাহলে এটাই কারণ। করে দিতে অজাত শত্রুকে অজ্ঞান। এসে গেছে পিগম্যান, পিগম্যান, পিগম্যান। অজাত শত্রুকে? ওই যে তোমাদেরকে আটকে রেখেছিল। ও তো পিগেরিয়া ছিল, তুমি ওকে অজাত শত্রু বলছো কেন? জানি না, ড্যাড এরকম শক্ত শক্ত ওয়ার্ড ইউজ করে। তার মধ্যে আমার যেটা পছন্দ হয় আমি সেটা ইউজ করি, খুব একটা বুদ্ধি খরচ করি না। আমিও বুদ্ধি খরচ করি না। ও রক অন ব্রো, আমাদের দারুণ জমবে। দুজনে মিলে নমস্কার করব, নমস্কার করব, নমস্কার করব। ইয়ো ব্রো। পিগম্যান, পিগেরিয়ার সঙ্গে শত্রুতা করে তুমি আমাদের কেন বাঁচালে? এই পিগেরিয়াকে আমি পছন্দ করি না। এই গ্রহে যেই আসে তার মগজ বার করে ও রিসার্চ করে, আর তাই আমরা অন্য গ্রহের বাসিন্দাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারি না। আর তাছাড়া তোমরা তো আমার ফেভারিট পৃথিবীবাসী। তুমি পৃথিবীতে গিয়েছো? না,
আমার দাদা পিকাচু গিয়েছিল, ও অ্যাস্ট্রোনট। এখন কোথায় ও? শেষবার যখন ওর সঙ্গে কথোপকথন হয়েছিল ও পৃথিবীতেই ছিল। দাদা বলেছিল পৃথিবীর লোকেরা খুব ভালো, ওকে ফেরত আসতেও সাহায্য করছে। আমার দাদার কথা খুব মনে পড়ে। আই মিস ইউ ম্যান। তোমার দাদার কিচ্ছু হবে না বন্ধু, আমরা পৃথিবীতে ফিরে গিয়ে ওকে খুঁজে বের করে ফেরত পাঠিয়ে দেব। ওহ, ইউ আর সো সুইট। পৃথিবীতে ফিরে যাব কি করে? রকেট বিগড়ে গেছে আর পিগেরিয়ার ছেলেরা আমাদের খুঁজছে। ডোন্ট ওয়ারি ব্রো, ওরা তোমাদের কিছুতেই খুঁজে পাবে না, তাই না ড্যাড? হ্যাঁ, আলবাত আলবাত বাবা। খেপা খুঁজে বেড়ায় সেই আজগবি এক পরশ পাথর। আহা, সাধু সাধু। এখানে ভাষার কারিগরি আর গভীরতাটা বুঝতে হবে সাহেব। এবার আমি বিদায় চেয়ে নিচ্ছি, কিছু কাজ আছে, সেরে আসছি। বাবা তুমি ওদের খেয়াল রেখো, আমি এক্ষুনি আসছি। এদের জন্য আমাদের জীবনে সংশয় হতে পারে। এক্ষুনি গিয়ে আমি পিগেরিয়াকে সংবাদ দিয়ে আসি যে শত্রুরা আমাদের গৃহে আছে। টচনচ করে দেবো। ওই বাচ্চাদনরা কোথায় উবে গেল? আকাশ খেয়ে নিল নাকি মাটি গিলে ফেললো ওদের? হ্যাঁ, পিগোলা বিদ্রোহী, তোমার সাহস হলো কি করে আমার সামনে আসার? আমি তোমাকে নেমন্তন্ন করবে হতে পারে না, আর তুমি বিনা নেমন্তন্নে আসবে সেটা আমি হতে দেবো না। আরে থাম 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 বাবা থাম। ও মাই পিগেরিয়া, মুখে পড়া এবার লাগাম। দেখলে কোনো এক কবি থাম শব্দটা নিয়ে কি খেলাই না খেলেছে, 4 বার থাম থাম বলেছে। তাই তুমিও এবারে থেমে যাও আর আমার কথা মন দিয়ে শোনো। এই গ্রহ হলো আমার মা, যে আমার পেছনে লাগবে আমি তার 12টা বাজিয়ে দেবো। তুই আমার টিম ছেড়ে দিয়ে আমাকে ধোকা দিয়েছি আর আমার গ্রহের উন্নতিতে আমাকে সাহায্য করিসনি। আমি তোর মুখ দর্শন করতে চাই না, তুই বেরিয়ে যা এখান থেকে। বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক নয়, আমি হলাম সদাশয়। তাই এখানে সংবাদ দিতে এলাম মহাশয় যে ওই এলিয়েনরা এখন এই গরিবের বাসায়, আর সেখানে ওরা আমার ছেলের সঙ্গে বন্ধুত্ব পাতায়। বিশ্বাস না হলে নিজে গিয়ে এসো, দেখে বসে আছে তারা আমার বাসায় আলো জ্বালিয়ে। ইডিয়েট, আমাদের দলবল নিয়ে ওখানে যা। হ্যাঁ, কিন্তু কোথায় যাব? ইডিয়েট, ওর বাড়িতে যা আর ওই এলিয়েনদের ধরে নিয়ে আয়। সবাইকে ধরে আনতে হবে নাকি? এই না না, দুজনকে ওখানে গুলি খেলার জন্য রেখে আসবে, গুলি খেলার জন্য। আচ্ছা, কিন্তু কোন দুজনকে? ইডিয়েট! আরে আপনি আবার ভুলে গেছেন আমার নাম ইডিয়েট না পিডিয়েট, তাই চেঁচিয়ে বলুন পিডিয়েট। হ্যাঁ, ইডিয়েট, যা ওদেরকে ধরে নিয়ে আয়। ওকে। কিন্তু একটা কথা মনে রাখবে, আমার ছেলের যেন কিছু না হয়। ওকে। আরে চিল চিল পোপাট, চিলি ও খাচ্ছে, তুই না। আর গ্রিন চিলি আমার ফেভারিট, এর থেকে আমি এনার্জি পাই। পোপাট পায়। এই যে বাবা দুর্দান্ত, রক অন ব্রো। নাও খাও খাও খাও। রক অন অনেক এনার্জি পেয়ে গেছে, পোপাট এখন তোতা থেকে ড্রাগন হয়ে গেছে। পিডিয়েট এসে গেছে। হ্যালো, এই যে শোনো ভাই সাহেব, তোমাদের মধ্যে পিগোলার ছেলে কে? একজন পিগার ছাড়া তো পিগই হবে, তাই না? পোপাট বা বেড়াল তো হবে না, কোনো প্রশ্ন? ও ইয়েস ইয়েস, তুমি না সরে যাও। পিগোলা বলেছে যে আমার ছেলের যেন কিচ্ছু না হয়। কে? ড্যাড এই কথা বলেছে? হ্যাঁ, উনিই তো আমাদের বলেছেন যে এলিয়ান এখানে আছে, আমাদের এখন ওদের পিগেরিয়ার কাছে ধরে নিয়ে যেতে হবে।
নড়বে কি করে? দড়ি তো আনোইনি। ও নো কিন্তু জাল তো আছে। না, জাল দিয়ে তো মাছ ধরা হয়, পশু পাখি না। কোনো প্রশ্ন? হি ইজ রাইট। হ্যাঁ, আমার একটু একটু প্রশ্ন আছে। একটা দড়ি পাওয়া যাবে প্লিজ? আমরা কেন দেবো আমাদের দড়ি? তুমি নিজেরটা নিয়ে এসো, যাও। ওকে ওকে। ইডিয়েট, কোথায় যাচ্ছ? ওর নাম ইডিয়েট নয়, পিডিয়েট। শুনলে তোমরা? এই এলিয়ানরা বুঝে গেল, কিন্তু এখনো তোমরা বুঝলে না। ওকে পিডিয়েট, আমরা ওদের হাত দিয়ে ধরে নিয়ে যাব। হ্যাঁ, এটাও ঠিক বলেছো। ধরো। এত সহজ নাকি?